ভাণ্ডারের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে যাবে। মানে আজ হচ্ছে 10ই জুন। তো 10ই জুন কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের দ্বিতীয় কিস্তির টাকা মানুষের অ্যাকাউন্টে ঢুকবে। এটাই আমাদের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন। প্রথম কিস্তির টাকা 3 তারিখে ঢুকেছে। মানে যারা 1 তারিখ এবং 2 তারিখ, জুন মাসের 1-2 তারিখে যারা ফর্ম ফিল আপ করে বিডিও অফিসে জমা করেছিল, তাদের টাকা 3 তারিখে ঢুকে গেছে। এবার 3 তারিখের পর থেকে 9 তারিখ পর্যন্ত বা আজকে পর্যন্ত যারা অনলাইন অফলাইন যে যেভাবে ফর্ম ফিল আপ করেছে, অফলাইনে যদিও বা বন্ধ হয়ে গেছে আরও 3-4 দিন আগের থেকে, তো যত ফর্ম অফলাইনে জমা করেছে তাদের মধ্যে যে কটা ফর্ম বা যতগুলো ফর্ম ডাটা এন্ট্রি করতে পেরেছে এবং যারা অনলাইনে আবেদন করেছেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, তাদের মধ্যে থেকে কিন্তু কিছু মানুষ যারা এই অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য যোগ্য, তারা কিন্তু আজকে টাকা পেয়ে যাবেন। কারণ আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে 3 তারিখে টাকা দেওয়ার পরে আর 10 তারিখে টাকা দেবেন অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা। তো আজকে সেই 10 তারিখ, আজকে অনেকেরই অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারে, যেটার জন্য মানুষ এত অস্থির, এত ফর্ম ফিল আপ, এত দৌড়াদৌড়ি, এত মানে টেনশন। সেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু আজকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো এই অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা অ্যাকাউন্টে ঢুকলে আপনারা বুঝবেন কি করে SMS ঢুকছে, কারোর ঢুকছে না। তো সব থেকে ভালো উপায়, আপনি অবশ্যই একবার আপনার যে পাসবুক ব্যাংকের, তো যে অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে, মানে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের বইয়ের ডিবিটি লিঙ্ক করা আছে, সেই বইটা একবার আপডেট করিয়ে নেবেন। আর না হলে কেউ যদি ফোনপে গুগল পে ইউজ করেন, তারা ওখান থেকেও ব্যালেন্সটা চেক করে নিতে পারেন যে আপনার কত ছিল আর এখন কত হয়েছে। তাহলে এই টের পাবেন যে 3000 টাকা ঢুকলো কিনা। আর যারা এইসব না বোঝেন, তারা চলে যাবেন সোজা ব্যাংকের বই আপডেট করে যেখানটাতে, সেখানে আপনাদের পাসবুকটা আপডেট করে নেবেন। এখন না সবে 10 তারিখ, আজকে হয় কালকে করুন আপডেট, না হলে পরশু দিন করুন, আজকেই করতে হবে না। আজকে টাকা ঢোকাবে, এবার কখন ঢুকবে ঠিক নেই, সকালে দুপুরে রাত্রে যে কোনো টাইমে ঢুকতে পারে। তাই আজকে কেউ আপডেট করতে যাবেন না, কালকে যান বা পরশু দিন যান, আজকে যাবেন না। তো অবশ্যই একবার চেক করে নেবেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা আপনি পেয়েছেন কিনা বা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কিনা, ঠিক আছে? তো যারা যারা ফর্ম ফিল আপ করেছিল অনলাইনে, বেশিরভাগ মানুষ তারাই পাবে। আর যারা অফলাইনে করেছিল, বহু লক্ষ লক্ষ ফর্ম জমা হয়েছিল বিডিও অফিসে, প্রত্যেকটা বিডিও অফিসে। তো সেই ফর্মগুলো কিন্তু বহু কর্মচারীরা বিডিও অফিসের তারা কিন্তু ওই ফর্মের ডাটা এন্ট্রি করেছে। তো কতদূর কী করতে পেরেছে সেটা জানি না, তবে যতদূর হয়েছে। আর বাকি লোক যারা অনলাইনে ফিল আপ করেছেন, তাদের মধ্যে থেকে যারা যোগ্য, তারাই কিন্তু এই 3000 টাকা করে আজকে আবার পাবেন। তো অবশ্যই একবার চেক করে নেবেন যে আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের যে 3000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কিনা, ঠিক আছে? আর অবশ্যই যার যার টাকা ঢুকবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ আপনি টাকা পেয়েছেন। মনে থাকে যেন, এটা ভুলবেন না। যদি টাকা পান আজকে 10 তারিখ জুনের, তো টাকা পেলেই আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপনি টাকা পেয়েছেন, ঠিক আছে? তো গাইজ, ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও যাতে সবাই জানতে পারে। আর এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার প্রোফাইলটাতে টুক করে একটা ফলো করে দিও। তাহলে এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও যাতে সবাই জানতে পারে, সবাই একটু টাকা পাওয়ার, এত কষ্টের পরে যে 3000 টাকা পাচ্ছে সেই আনন্দটা যাতে একটু ফিল করতে পারে, জানতে পারে। তার জন্য আমার এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দিও। টাটা। তৃণমূলের সঙ্গে আমার বিরোধিতা, কারণ তৃণমূল আমার পার্টিকে খতম করতে চেয়েছে, আমি আমার পার্টিকে রক্ষা করতে চেয়েছি। আমার সঙ্গে তৃণমূল নেতা নেত্রী, তৃণমূল পার্টি কোনো ব্যক্তিগত বিরোধিতা বৈরতা কোনোদিন ছিল না, আজও নেই। আমি সে রাজনীতি করি না। কিন্তু আমি যখন কংগ্রেস করেছি, আমি যখন কংগ্রেস দায়িত্বে ছিলাম, তখন আমি দেখেছি কংগ্রেসটাকে খতম করার চেষ্টা করছে, তাই সেটাকে মোকাবেলা করার চেষ্টা করেছি, কংগ্রেসকে রক্ষা করার চেষ্টা করেছি। এটা আমার রাজনৈতিক ধর্ম বলে মনে করেছি। বাকি এখন কি হচ্ছে না, যে কে কার কাছে আসতে যাচ্ছে তারা জানে। তবে মমতা ব্যানার্জি নিশ্চয়ই ভোটে হেরেছে বলেই আসছে, এটার মধ্যে তো নতুনত্ব কিছু নেই। হেরেছে তাই আসছে, দুবেলা করে। আগে তো কোনদিন আসেনি এরকম ভাবে, এটা তো পরিষ্কার। এটা বাকি কি হচ্ছে না হচ্ছে, কোথায় মার্জার হচ্ছে, কোথায় ডিমার্জার হচ্ছে, কোথায় অ্যাকুইজিশন হচ্ছে, আমি জানি না। আপনার পার্টি যদি এই সিদ্ধান্ত নেয়, আপনি আমার পার্টি যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেটা নিশ্চয়ই সবাইকে জানাবে, মানে ঔপচারিক, মানে ফর্মালি সেটা বলবে। যখন বলবে তখন বলবো আপনাদেরকে যা বলার। আমরা একটা খবর পাচ্ছি যে আগামীকালই কেসি বেণুগোপাল একটি বৈঠক ডেকেছেন, সমস্ত প্রদেশ সভাপতিদের তিনি ডেকেছেন এবং আর্জেন্ট পলিটিক্যাল ডেভেলপমেন্ট আলোচনা হবে। স্বাভাবিকভাবে একটা ইঙ্গিত থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতি করতে আপনার কিছুটা অসুবিধা হবে? আগামী দিনে যখন হবে, যখন কিছু হবে তখন বলবো। এত তাড়াতাড়ি বলার কি আছে, আমার তো এখন তাদের বলার মতো কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। আগামী দিনে, তার পরের দিনে যখন যাবে তখন বলবো। আপনি একেবারে কংগ্রেসের নিচুতলার কর্মীদের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রেখে চলেন, তাদের মনোভাব, তাদের মানুষ, তারা একটু কনফিউশনে আছে। তারা ভাবছে কি হলো, এতদিন ধরে যাদের সঙ্গে
আমাদের বিরোধিতা চলছে, সত্যি কি তাদের সঙ্গে কিছু হলো? আপনার যারা টিভির প্রচার, তাদের আরো লোক কনফিউজ হয়ে যাচ্ছে। আপনার সত্য কতটা মিথ্যা কতটা বলছেন আমরা তো কেউ জানি না। আপনার প্রচার মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করছে, বাকিটা আমি জানি না। আপনি রাজনীতিক হিসেবে এই বিষয়টাকে আগামী ভবিষ্যৎকে খুব একটা দেখবো, যখন হবে তখন বলবো, এখন থেকে সব বলা বেকার। আমার একটা শেষ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার আগে রাহুল গান্ধী আপনাকে ডেকেছিল, আপনি গেছিলেন, গিয়ে বৈঠক করে এসেছেন। আমার সঙ্গে, আমি তো দিল্লিতে একবার রাহুল গান্ধীর সাথে দেখা করার কথা বলেছিলাম, রাহুল গান্ধী আমাকে দেখা করার জন্য সময় দিয়েছিলেন। ওটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। বাংলা নির্বাচন বাংলা নিয়ে আলোচনা হয়েছে, বাংলা নির্বাচনে আলোচনা হয়েছে। আমি তখন বলেছি যে বাংলায় এখন আমাদের অবস্থা ভালো, এখন আমরা যদি চেষ্টা করি পশ্চিমবঙ্গে আবার আমাদের হারানো জমিকে পুনরুদ্ধার করতে পারবো বলেছি। আপনার প্রদেশ সভাপতি ইতিমধ্যেই তিনি স্বাগত জানিয়ে দিয়েছেন। কে কি করেছে জানি না, আমি হাওয়াতে তো চলি না।